রাখতে হবে নজরে নজরে, হারিয়ে যেন না যায়, চোখের আড়াল হলেই মুশকিল। যে কোনো সময় টর্নেডোর মতো করে হাজির হতে পারেন লিওনেল মেসি। কলম্বিয়ার বিপক্ষে খেলা 7 ম্যাচের পারফরমেন্সে নজর দিলে দেখা যায় 7 ম্যাচের 6 গোলে অবদান রেখেছেন এলএমটেন। এমন পরিসংখ্যান যার, তাকে তো আর হেলায় ফেলে রাখতে পারবে না কেউই। আর্জেন্টাইন অধিনায়কের দিকে তাই কড়া নজর থাকবে দলটির। দুই দল ম্যাচ খেলেছে 20টি, 8 জয় আর্জেন্টিনার, 5টিতে জিতেছে কলম্বিয়া। আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে জয় পেয়েছিল তারা। সে ম্যাচে অবশ্য লিওনেল মেসি ছিলেন না। 2-1 গোলে জয়টা তাই সহজেই পেয়ে যায় লুইস দিয়াজের দল। কিন্তু এবার মেসি থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। দলটির অধিনায়ক রদ্রিগেজের কণ্ঠে ঝরেছে সে সুর। আর্জেন্টিনা ভালো ফর্মে থাকলেও তাদের সাথে দারুণ ফাইট হবে বলেও মনে করেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে শুধু জয় পরাজয়ের হিসেব হবে না, দলগত শক্তির বিবেচনাও হবেই। কলম্বিয়া চাইবে টানা 2 জয় নিশ্চিত করতে, অন্যদিকে আর্জেন্টিনা ফিরতে চাইবে জয়ের ধারায়। স্পষ্টতই এই ম্যাচ আর্জেন্টিনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে কি মেসিকে এই ম্যাচে 90 মিনিটের খেলানোর পরিকল্পনা করবেন লিওনেল স্কালোনি? বেশ কয়েকটা ম্যাচে মেসিকে শেষ সময় নামানো হতো, 90 মিনিটস খেলা থেকে বিরত রাখা হতো মেসিকে, কিন্তু এই ম্যাচে তাকে পুরো 90 মিনিটই খেলাতে পারেন স্কালোনি। কারণ মেসি মাঠে থাকলে ভারসাম্যতা বজায় থাকে, তার গেম সেন্স কাজে লাগিয়ে তুলনামূলক তরুণ প্লেয়াররা পারফর্ম করতে পারেন। তাই মেসিকে এই ম্যাচের শুরুর একাদশে না খেলানোর পরিকল্পনা থেকে সরে আসতে পারে আর্জেন্টিনার কোচিং প্যানেল। 11 তারিখের ম্যাচে কলম্বিয়া যেমন বাড়তি সতর্ক থাকবে, তেমনি লিওনেল মেসিকেও কান সজাগ রাখতে হবে। কলম্বিয়ার খেলায় ফিজিক্যাল ব্যাটেল নতুন কোনো শব্দ নয়। সামনে ফিফা বিশ্বকাপ, এমন সময় মেসিকে আলাদা করে মার্ক করতে চাইবে কলম্বিয়ার প্লেয়াররা। ছোটখাটো কোনো ট্যাকেলেও বড় কোনো বিপত্তি হতে পারে মেসির, তাই রিস্ক ফ্রি খেলাটাই হবে মেসির জন্য চ্যালেঞ্জ। মেসির একার জন্য না, চ্যালেঞ্জটা পুরো আর্জেন্টিনার জন্য। উঠতে থাকা এই দলটিকে কেবল থামিয়ে দিতে পারে কলম্বিয়া। মেসিদের ভালো দিনটাও মিলিয়ে যেতে পারে কলম্বিয়ার কাছে। সবশেষ ম্যাচে দাপট দেখিয়ে পাওয়া জয়টা মেসিদের চোখ রাঙায়। আবারও কামব্যাক করতে পারবে তো আর্জেন্টিনা? আবু নাইম, ৭১।